বৃদ্ধ আমরা কেউ হতে চাই না, কারণ বৃদ্ধ আমাদের সবচাইতে অপছন্দের জিনিস। তো বৃদ্ধ যদি না হতে চান তাহলে বৃদ্ধ হওয়ার কারণটা আপনাকে উদ্ঘাটন করতে হবে। সাধারণভাবে বলতে পারেন যে ভাই বয়স হলে বৃদ্ধ হয়ে যায়, কথা সত্যি, কিন্তু বয়স হলে শুধুমাত্র বৃদ্ধ হয় না, বয়স হলেও মানুষ তারুণ্য থাকে, উদ্দীপ্ত থাকে, আমরা এরকম অনেক দেখেছি। তো আজকের এই ভিডিওতে এমন চারটি ভিটামিনের কথা বলবো, হচ্ছে চারটি ভিটামিন আপনার বয়সকে থামিয়ে দিবে, আটকিয়ে দিবে, আপনাকে বয়স্ক হতে দিবে না। তো এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, আমরা বয়স্ক বা বার্ধক্য আপনি 20 বছর বয়সে হতে পারেন, কারণ আপনার শরীরে যদি ব্লাড সেল গুলা ঠিক মতো গঠন না হয়, আপনার শরীরের যে এনার্জি গুলো আছে সেটা যদি ঠিকঠাক মতো আপনার কাজ না করে, আপনার মেইন অর্গান গুলো যদি আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিন গুলো যদি আপনার 15 বছর, 20 বছর বা 30 বছর বয়সে যদি শূন্যতা দেখা যায়, সেক্ষেত্রে আপনি ওই 30 বছর বয়সী 80 বছর বৃদ্ধের সমান হবেন। আবার এইগুলো যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করেন, তাহলে 70-80 বছর বয়সেও আপনি তগড়া জোয়ান এবং শক্তিশালী থাকবেন। তো যাই হোক, এই চারটি ভিটামিন আপনাকে যে কাজটা করতে পারে সেটা হলো যে আপনাকে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পারফেক্ট এবং খুবই ভালো রকমের একটা অবস্থানে আপনাকে নিয়ে যেতে পারে। তো এরকম চারটে ভিটামিনের মধ্যে সর্বপ্রথম সবার আগে যে ভিটামিনটির ব্যাপারে কথা বলতে হবে সেটা হলো ভিটামিন ডি। কারণ 40 বছর পার হয়ে গেলেই সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দেয় সেটা হলো যে আমাদের হাড় যেগুলো রয়েছে, যে আমাদের শরীরের মেইন স্ট্রাকচার, তো এই মেইন স্ট্রাকচারের প্রধান অঙ্গ হাড়, সেই হাড়গুলো আস্তে আস্তে নরম হয়ে যায়, ঝুরঝুরে হয়ে যায় এবং এটার কার্যক্ষমতা কমে যায়, শরীরের এনার্জি লেভেল আস্তে 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 লো হয়ে যায়। তো এখন বিষয়টা হলো যে আপনি যদি ভিটামিন ডি এই সময় পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে যদি আপনার শরীরে ভিটামিন ডি থাকে, তাহলে আপনার হাড় কিন্তু পূর্ণ অবস্থাতে দুর্বল হবে না, বরং আরো শক্তিশালী হবে। আপনি আরো বেশি পরিমাণ শক্তিশালী নিতে পারবেন, আপনি যে কোনো কাজ অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে পারেন। এই বয়সে হাড় ক্ষয়ের একটা বড় কারণ সেটাও আপনার প্রতিরোধ হয়ে যাবে। মানে আপনি ভিতরগত দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে আপনি শক্তিশালী হলেন। মানে একটা বিল্ডিং এর রড শক্তিশালী হলে যেরকম হয়, আপনার শরীরের ভিতরে হাড় গুলো এরকম শক্তিশালী হয়ে গেল। এখন আসেন পরের বিষয়টি, আপনার শরীরের প্রধান অঙ্গগুলোকে টেক কেয়ার করার জন্য শরীরে ইমিউনিটির প্রয়োজন, মানে কিছু শ্রমিকের প্রয়োজন, কিছু লোকের প্রয়োজন, যাদের কাজ হলো আপনার এই বিল্ডিংটা, আপনার শরীরটা ঠিক মতো দেখভাল করা এবং ঠিকঠাক মতো মেরামত করা। তো এইটাকে বলা হয় ইমিউনিটি, শরীরের আপনার প্রতিরক্ষা ব্যবস্থা বা শরীর সংস্কারের ব্যবস্থা। এই কাজটা করে যে ভিটামিন, সেই ভিটামিনটির নাম হলো ভিটামিন সি। আপনি ভিটামিন সি যদি ঠিকঠাক মতো আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন, তাহলে আপনার যে কাজটা হবে সেটা হলো যে আপনার শরীরের যে চামড়াগুলো রয়েছে, এই চামড়াগুলো কিন্তু খুব শক্তিশালী হবে। আপনার শরীরের যে কিডনি রয়েছে সেটাকেও পরিষ্কার রাখবে, কিডনি পাথরি দূর করতে কিন্তু ভিটামিন সি তথা লেবুর ব্যাপক উপকারিতা রয়েছে। তবে একটা কথা আমি মিস করে গেছি, সেটা হলো যে ভিটামিন ডি আপনি কোন খাদ্যে পাবেন সেটা কিন্তু বলা হয়নি। ভিটামিন ডি সবচাইতে বেশি উৎস, শক্তিশালী উৎস হলো সূর্য। সূর্যের রোদে যারা সকালের দিকে আপনার রৌদ্র স্নান করেন বা রোদে যারা থাকেন সকালের দিকে বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি প্রচুর পরিমাণে পেতে পারেন। এবং রোদের উৎস থেকে, মানে শরীর যদি আপনি খালি গায়ে সকালে রোদটা শরীরে লাগান, তাহলে আপনি ভিটামিন ডি শরীর অটোমেটিক্যালি তৈরি করে নেবে। সে সাথে খাদ্যের মাধ্যমেও আপনি পেতে পারেন, সেক্ষেত্রে ডিম, দুধ মধ্যে রয়েছে, শুটকি মাছেও ভিটামিন ডি পাওয়া যায় এমনটাও বলা হয়। তো যাও, যেটা বলতেছিলাম ভিটামিন সির ব্যাপারে, তো ভিটামিন সি আপনার শরীরকে রিকভারি করবে, আপনার শরীরে যে প্রধান অঙ্গগুলো আছে সেগুলো ধরে রাখবে, আপনার চুল, আপনার দাঁত, আপনার হাড়, এগুলো সবগুলো কি পারফেক্ট রাখবে, আপনার চামড়াটা কেমন যেন হয়ে যাচ্ছে এটাও ঠিক রাখবে, এবং শরীরের ইমিউনিটি বৃদ্ধি করার কারণে আপনার শরীর নতুন কোনো রোগে আক্রান্ত হবে না। নতুন নতুন রোগ, অনেক সময় অনেক রকম রোগে আক্রান্ত হন, সেই জিনিসটা হবে না, শরীর পারফেক্টলি সেটাকে রিকভারি করে নেবে। তো ভিটামিন সি এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে। এখন শরীরে এটা হচ্ছে আপনার শ্রমিক লাগালেন বা আপনার দেখাশোনার দায়িত্বে আপনার কিন্তু এই কাজটা করলো, শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেল, যার কারণে আমার শরীরে রোগ হচ্ছে না, শরীরের মেইন অর্গান গুলো ঠিকঠাক মতো কাজ করতেছে, আপনার চুল, দাঁত, হাড় একদম পারফেক্ট আছে, যার কারণে 40 বছর পরও আপনার কিন্তু বয়স্ক মনে হওয়ার সম্ভাবনা নেই। তো এখন বিষয়টা হলো যে আপনি ভিটামিন সি কোথায় পাবেন। ভিটামিন সির একটা দোষ হলো এটা তাপ পেলে নষ্ট হয়ে যায়, মানে আগুনের কাছে গেলে নষ্ট হয়ে যায়। তার মানে কি করতে হবে, কাঁচা খেতে হবে। কাঁচা কি খেতে হবে, কাঁচা ফলমূল খেতে হবে, মাংস কথা বলছি না, কাঁচা ফলমূল। কাঁচা ফলমূল যখন আপনি পারফেক্টলি খাবেন,
যেমন আপনার প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আপনার লেবুতে, ভিটামিন সি থাকে আপনার আপেলে, পেয়ারার ভিতর ভিটামিন সির ভর্তি। আর আমলা বা আমলকিকে বলতে পারেন যে ভিটামিন সির একটা খনি। তো এগুলো যদি আপনি নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খেতে পারেন, তাহলে আপনি যে কাজটা হবে, আপনার শরীরে কোনো রোগই হবে না, আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। সমস্যা হবে সেটা হলো যে আপনি আর নতুন করে কোনো রোগে আক্রান্ত হবেন না, আপনার শরীরও ঠিক থাকবে। এরপরে যেটার কথা বলবো সেটা হলো ভিটামিন বি 12, মানে ভিটামিন বি 12। এটা এত বেশি প্রয়োজন কারণ আপনার শরীরে তো সবই হলো, আপনার শরীরে রক্ত উৎপাদন না হয়, আপনার শরীরে যদি নতুন সেল তৈরি না হয়, শরীরে এনার্জি বৃদ্ধি না হয়, শক্তি বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু আপনি আসলে কোনো লাভ হলো না। তো ভিটামিন বি ভিটামিন যে বি 12 যেটা রয়েছে, এটা আপনি পারফেক্টলি ঠিকঠাক মতো খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে রক্ত উৎপাদন হবে, নতুন নতুন রক্ত সেল তৈরি হবে এবং শরীরে প্রচুর পরিমাণে এনার্জি বল শক্তি আপনি পাবেন। তো ভিডিওটি আসলে আমাকে ছোট করতে হচ্ছে কারণ আমার কিছু সমস্যা রয়েছে ফোনে, যেটা দিয়ে ভিডিও তৈরি করছি। তো যা হোক, ভিটামিন বি 12 আরো আরো বেশি কথা বলা যেত। তো যা হোক, আপনি এটা খেতে পারেন, সাথে আরেকটা খেতে পারেন ভিটামিন ই। ভিটামিন ইটা কিন্তু আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং আপনার বয়স্ক হলেও চেহারার সৌন্দর্য কিন্তু নষ্ট হবে না, আপনি খুবই সুন্দর এবং আপনার তারুণ্য নির্ভর থাকবেন। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো বেশি বিস্তারিত কথা বলবো। তো সবকিছু মিলে এই ভিটামিনগুলো যদি আপনি পারফেক্টলি ঠিকঠাক মতো আপনি খেতে পারেন এবং আপনি এগুলো খাবার করতে পারেন, তাহলে দেখবেন আপনার বয়স বাড়লেও আপনার শরীরের যে বয়স সেটা বাড়বে না, আপনার শরীরের বয়সকে আটকিয়ে দিবে। আপনার বয়স যতই হোক সেটা মাত্র সংখ্যা হিসাবে বিবেচিত হবে। প্রচুর পরিমাণে আপনার দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং অনেক বলা চলে যে বেশি বয়স্ক হলেও আপনার শরীরে তারুণ্য ঠিকই ধরে থাকবে। সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো অনেক অনেক বেশি কাজে লেগেছে এবং আপনার অনেক বেশি ভালো লেগেছে। কাজে লেগে থাকা অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।